আজকে হচ্ছে ঈদ, আর ঈদের দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই ছোট ব্রিজটাই বা কোথায় সেটাও জানতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটি খুশির দিন, ঈদের দিন। আর এই ঈদের দিনে নামাজ পড়তে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সবাইকে জানাই ঈদ মুবারক। আর এটা হচ্ছে আদিল, আর আমাদের নামাজের টাইম ছিল সকাল 6টা, সেই জন্য একটু তাড়াতাড়ি রেডি হয়েছিলাম। আর ফাইনালি নামাজ পড়া হয়ে গেছে কমপ্লিট। দেখো কত লোকজন, আর নামাজটা খুবই সকাল সকাল শেষ হয়ে গিয়েছিল। আর রোদ উঠলে একটু প্রবলেম হতো সেই জন্যে। আর এগুলো হচ্ছে ফ্রেন্ড। আর এই দিনটা আসলে মনের ভিতর আলাদা একটা খুশি লাগে, কেননা সকল বন্ধুদেরকেও একসঙ্গে পাওয়া যায় এই দিনটাতে। আর আমাদের এই ছোট্ট গ্রামে আলাদা একটা ভালোবাসার জায়গা এই জায়গাটা। আর ওখান থেকে বার হওয়ার পরই দেখলাম ছোট্ট একটি খেলনার দোকান, আর এগুলি নেওয়ার জন্য আদিল বায়না ধরেছিল, আর ওকে বন্দুকও কিনে দিয়েছে দাদা। আর লোকজন এখনো বার হচ্ছে নামাজ পড়ে, দেখো কত লোকজন। আর লোকজনের জন্য রাস্তাটাও কত সুন্দর লাগছে দেখো। আর এদিকে আদিল দুটো বন্দুক নিয়েছে, এবার বেলুন নেবে বলে বায়না ধরেছে ও। আর বেলুন কিনতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, সেই জন্য আদিল আর দাদা একটু আগে চলে গেছে। নামাজ পড়ে বাড়ি এসে রেডি হয়ে বার হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি বাঁশের ব্রিজ দিয়ে, দেখো কত সুন্দর লাগছে এটা। আর এটা হচ্ছে জলঙ্গি নদী। এই বছর বৃষ্টি কম হওয়ায় নদীতে জলের পরিমাণ খুবই কম, সেই জন্য বাঁশের ব্রিজটা এখনো আছে। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, নর্মাল ওয়েদার, হালকা রোদ। আর আমার সাথে যাচ্ছে আমার একটা ফ্রেন্ড। আর এত সুন্দর আবহাওয়ার জন্য ঘুরতেও খুবই ভালো লাগছে আজকে। আর আমরা ধুবুলিয়ার কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে টিবি হসপিটাল। এই গাছগুলির পিছনে দেখো হালকা হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিবি হসপিটাল। এটি এশিয়ার মধ্যে সব থেকে বড় হসপিটাল ছিল আগে, এখন এটার অবস্থা খুবই খারাপ। এবং দেখতে দেখতে আমরা হাই রোডেও পৌঁছে গেছি। সো ফাইনালি পৌঁছে গেছি খাজুরি পার্ক। এটা হচ্ছে মেন গেট। আর আজকে তো আমরা ঈদের দিনে এসেছি, সো ভিতরে হয়তো প্রচণ্ড ভিড় হতেও পারে, চলো ঘুরে দেখি। আর ঢুকে আমরা প্রথমেই দেখলাম একটি আইসক্রিমের দোকান, আর আমরা নিয়ে নিলাম দুটো রাবড়ি। আর এখানে এসে আমরা জানলাম আজকে তো টিকিট ফ্রি, সেই জন্য আমরা ভাবলাম আরো একটু বেশি করে ঘুরবো, ফ্রি জিনিস ছাড়া যাবে না। তারপরই দেখলাম বাচ্চাদের জাম্প করার জায়গা, আমাকে তো উঠতে দেবে না, সেই জন্য মনটাও খারাপ হয়ে গেল। তারপর একটু এদিক ওদিক তাকাতেই দেখলাম কাপল। এদের দেখে ভাই সত্যিই মনটা খারাপ হয়ে যায়। তারপরই দেখলাম এটা কি হাওড়া ব্রিজ? তারপর ভাবলাম হাওড়া ব্রিজ তো কলকাতাতে, এখানে কি করে আসবে? তো যাই হোক, এই ব্রিজটাও খুবই সুন্দর, দেখো সবাই ছবি টবি তুলছে ওখানে। আমরা দুজনে উঠে পড়লাম ওখানে ভালো করে দেখার জন্য। আর এই পার্কটার মাঝখানে একটা আছে বড় একটা পুকুর, দেখো এই পুকুরটাও খুবই সুন্দর। এই পার্কে আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু এত লোকজন কখনোই পাইনি, সেই জন্য ভিডিও বানানো হয়নি। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সেই জন্য ভাবলাম ভিডিও বানানো যাক একটা। আর এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরই একটা জায়গাতে দেখলাম একটি সুন্দর একটি ছোট্ট কার, আর এটা দেখার পরই এটাকে নিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করছিল আমার। আর এটা সিটগুলো ছিল পুরো স্কুলের বেঞ্চের মতো। যাই হোক, গাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আমি প্রথমে দেখে ভাবতেই পারিনি যে এটা মডিফাই করা। যাই হোক, যে বানিয়েছে খুব ভালো বানিয়েছে। আর তারপরই দেখলাম শুটিং করার মতো একটি প্লেস। যাই হোক, এইদিকে লোকজন একটু কমই আছে, সেই জন্য আমি ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানানো যাক এখানে। আর গেট দিয়ে বার হওয়ার সময় দেখলাম ছোট্ট একটা 360 মিরর, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমরা ফাইনালি বাইরে বার হয়ে চলে এসেছি। আর বাইরে বার হতেই গরম লাগছিল একটু, সেই জন্য আমরা ভাবলাম একটু ঠান্ডা খাওয়া যাক। আর এটা একটু ইউনিক টাইপের, সেই জন্য আরও নিলাম। এটা খেতেও খুবই সুন্দর, আলাদা রকম স্বাদ ছিল এটার। সো ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে,
আর আদিল তোমাদেরকে কি বলছে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। ভালো থাকবে সবাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।